পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পুরান ঢাকার কৃতি সন্তান জনাব হামিদুর রহমান হাবিব আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কামরাঙ্গীরচর থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মশালা সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনে আছেন তানভীর আহমেদ রবিন। উপস্থিত ডাক্তার ফাহাদি আমিন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আরও উপস্থিত আছেন হাজী মনির হোসেন, আরও উপস্থিত আছেন আমাদের সকল নেতৃবৃন্দ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচি শুধু বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং এটি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির চিন্তা ভাবনা মিশ্রণ। এই 31 দফা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা সংস্কার, স্বাস্থ্য খাতে আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষি টেকসই উন্নয়ন এবং একটি সম্মিলিত বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন। এটি জাতীয় ঐক্যের ভিত্তি রচনা করে জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এই প্রস্তাবটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা একটি রোল মডেল হতে পারে, যা দেশকে এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। 31 দফা প্রতিটি দফায় রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসাবে কাজ করবে। দফাগুলো সবগুলো বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত করবে, যেখানে আগামী দশকের মধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমান ঘোষিত এই 31 দফা নিজের মধ্যে ধারণ করার এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।